হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলছি তার কারণ এখন বাজে হচ্ছে ভোর 4:20। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। দেখো আমরা অলরেডি পৌঁছেও গেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন নর্থ বেঙ্গল যাওয়ার। আমাদের ট্রেন আমরা ধরেছিলাম 15 তারিখ ভোরবেলায়। যেই টাইমটায় বন্দে ভারত থাকে সেই টাইমটায় 15 তারিখে একটা স্পেশাল ট্রেন দিয়েছিল এনজিপি টু হাওড়া। তো আমরা সেই ট্রেনটাই নিয়েছিলাম। আর দেখো আমি ট্রেনে যেতে যেতে একটু কেত মারছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো আসল কথায় আসি, যেটা হচ্ছে আমাদের ট্রেন ছিল 14 তারিখ রাত্রিবেলায় 11:30টায় পদাতিক। তো আমাদের কি হয়েছিল, ওয়েটিং লিস্টে ছিল 4, 5, 6, 7, 8, ঠিক আছে। তো আমরা ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, তো অ্যাটলিস্ট মানে কনফার্ম হয়নি আমাদের টিকিটগুলো। তো আমাদের তখন তৎকালে টিকিট করতে হলো 15 তারিখে, মানে পরের দিন ভোরবেলায়। আমরা যেই ট্রেন পেয়েছি সেই ট্রেনেই চলে গেছি। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থাতে আমরা এই 1.5 ঘন্টা প্রায় ট্রেন লেট। তো আমরা এসেছি, এনজিপি থেকে গাড়ি নিয়েছি আমরা, আগেই বুকিং ছিল। তো পার্সোনাল কার নিয়েছি, শেয়ার নিইনি। তো আমরা এখন যাচ্ছি তাকদার দিকে, যেতে যেতে সাইড সিন। তো দেখো অলরেডি আমরা সবুজ দেখতে শুরু করে দিয়েছি, আর সবুজ দেখলেই না মনটা একদম মানে ব্যাকুল হয়ে ওঠে। তার মানেই আসতে চলেছে পাহাড়, আর পাহাড় মানেই ঠান্ডা। এই গরমে ঠান্ডা নিতে কার না ভালো লাগে। তো হ্যাঁ, যেই গল্প বলছিলাম, তো আমরা তখন স্পেশাল ট্রেনটা আমরা ভাবলাম যেহেতু বন্দে ভারতের জায়গায়, তো তাহলে হয়তো ট্রেন ভালো হবে। কিন্তু ট্রেনে ওঠার পর যা একটা বাজে পরিস্থিতি ঘটলো, মানে একদম ছোট ছোট সিট। আচ্ছা, জানলার ধারে সিটগুলো তো একদম বলারই কথা নয়। এসি কামরা ছিল, বাট এসি না চলার মতনই। আর এসির যে মানে আমাদের কামরার যে দরজাটা ছিল না, ওটা শাটার টাইপের ছিল, স্লাইডার টাইপের। এবার ওটা কি হচ্ছিল, যখনই কেউ মানে কোনো হকার বলো বা কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য যে ওটা মানে খুলছিল, খুলে আপনা আবার বন্ধ হচ্ছিল না, ওটাকে ঠেলে বন্ধ করতে হচ্ছিলো। এবার যাওয়া আসার সময় কারোর আর মাথায় সেটা থাকছিল না যে ওটা টেনে বন্ধ করতে হবে। তো যথারীতি ওটা পুরো খোলাই থাকছিল, কেউ গিয়ে উঠে বন্ধ করে দিচ্ছে, বা সামনে যে থাকছে তখন বন্ধ করে দিচ্ছে। আর এসির হাওয়া পুরোটাই বেরিয়ে যাচ্ছিল, মানে খুবই বাজে অবস্থায় আমরা গেছি। তার মধ্যে তো মানে আমরা যেহেতু অত মানে সকালবেলায় বেরিয়ে গেছি, তো আমরা ভেবেছি হয়তো ট্রেনে চুটুর পুটুর কিছু খেয়ে নিতে পারবো, চিড়ে ভাজা এটা ওটা। তো কিছুই আমরা পাইনি। তো মানে যাওয়ার সময় খুবই কষ্ট হয়েছে। নেহাত 2 বোতল জল আমরা হাওড়া থেকে নিয়েছিলাম, তাই আমরা সেটা আর কি জলটুকু খেতে পেরেছি। তাও তো জল শেষ হয়ে গেছিলো। বাথরুমের অবস্থা খুব খারাপ, মানে খুবই জঘন্য অবস্থায় আমরা গেছি। যাওয়াটা আমাদের একদম পিসফুলি হয়নি। তো অলরেডি অনেকটা ট্রেন লেটও ছিল, খিদেও খুব পেয়ে গেছিলো। তো আমরা লাঞ্চ করার জন্য এসেছি প্রিয়া হোটেলে। তো ভেতরে যাই। ভেতরটা ঠিক এরকম। ভাত, ডিমের অমলেট, আর আলু ভাজা, ডাল, আর রয়েছে পেঁয়াজ লঙ্কা। তো খাওয়া স্টার্ট করা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। তোমরা দেখলে যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা যখন ট্রেন থেকে নেমেছি, ট্রেন তো অলরেডি লেট ছিলই। তো আমরা এনজিপিতে নেমে ওখান থেকে আমরা যে গাড়ি বুক করেছি, গাড়ি বুক করে এটা হচ্ছে তাকদাতে আমরা যাচ্ছিলাম, এনজিপি টু তাকদা। যাওয়ার পথে এই হোটেলটা পড়ে।
তো তোমরা দেখলে ওখানেই আমরা একটু মানে ফ্রেশ হলাম, চোখে মুখে জল দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা যাচ্ছি তাকদার দিকে। আর যেতে যেতে অলরেডি সবুজ পেরিয়ে আরও সবুজ, সাথে পাহাড়ও দেখতে পেরেছি। তো আর মানে ওয়েদারটা না অটোমেটিক যেন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছিল, মানে ঠান্ডা হতে শুরু করছিল, যেটা চাইছিলাম। আর মানে খুব ভালো লাগছিলো, আলাদা রকম একটা আনন্দ লাগছিলো। আর এই ট্রিপটার জন্য মানে অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, কবে যাব কবে যাব কবে যাব। তো যখন গেলাম তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। অলরেডি দেখো তিস্তা দেখা যাচ্ছে, আর পাহাড় দেখতে শুরু করে দিয়েছি আমরা, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ তিস্তা। তো মানে যাওয়াটা হয়তো খুবই আমাদের মানে কি বলবো হেক্টিক হয়ে গেছে, কিন্তু চোখের সামনে যখন এগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিলো যে না, কষ্ট করে এসেছি তো কী হয়েছে। আর আমরা চাইলে মানে টিকিট তো ক্যান্সেল হয়ে গেছিলো, এবার আমরা আরও এলাম তার কারণ আমাদের হোটেল বুক হয়ে গেছিলো, গাড়ি বুক হয়ে গেছিলো। তো সেইগুলো তো ক্যান্সেল করা মানে একটা মানে অনেকটা টাকা লস হওয়ার ব্যাপার। তো তাই কারণের জন্য আমরা আর কি চলে এলাম। চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে আমরা কিন্তু আস্তে আস্তে চা বাগানের দিকে ঢুকে পড়েছি, মানে চারিদিকে চা গাছ। তো আমাদের আর গন্তব্য বেশি দেরি নেই। তো আমার তো মনে হচ্ছিলো ছুটে একদম নেমে আর কি ভিডিও করি, ফটো তুলি। তো করছিলাম। অলরেডি দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত হয়ে যেতে চললো, আর আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের রিসর্টে। তো দেখতে থাকো। এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, দুটো বেড। আচ্ছা, ওয়াশরুমটাই তো কত বড়। গিজারও আছে। এটা একটা রুম। আর নেক্সট রুম। বেরোচ্ছি। বাইরের ভিউটা আমি এখন দেখাতে পারবো না, কাল দেখাবো, এখন অনেকটাই অন্ধকার। এটা আর একটা রুম। নো প্রবলেম। আর এটা আর একটা রুম। এটা ওটার থেকে একটু ছোট, ঠিক আছে, ভালোই। এখানে যদিও ফায়ার প্লেস নেই। এখানে একটা ওয়াশরুম আছে, এখানে গিজার আছে। এটা হচ্ছে ডাইনিং প্যাসেজ। এখানে আছে বসার জায়গা। এখানেও একটা ফায়ার প্লেস রয়েছে। এখানে ডাইনিং প্যাসেজ। हाँ 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 हाँ, हम लोग थोड़ा फ्रेश हो लेते हैं उसके बाद। इधर किचन है क्या? इधर क्या है? अच्छा अच्छा अच्छा, सॉरी सॉरी। आपका नाम क्या है? अच्छा, इधर आ सकते हैं हम?
তো মোটামুটি যতটা দেখানোর আমি দেখিয়ে দিলাম। এবার রুমে যাব, ফ্রেশ হব, বাকিটা পরে। শুরু হয়ে গেছে। আমি চা খাই না, তাই 3টে মিল্ক টি আর একটা হচ্ছে লিকার। আর এখানে আছে নুডলস। আমার একদম টেস্টটা ভালো লাগেনি, আমি একটু টেস্ট করেছিলাম। আর এখানে আছে মোমো। মোমোটা ঠিকঠাক। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আমি বাদ দিয়ে বাকিরা সবাই খাওয়া দাওয়া করছিলো। আমি একেবারে ডিনার করব বলে আর কিছু খাইনি তেমন। একটু মোমো টেস্ট করেছিলাম, মানে 2টো খেয়েছি, মোমো আর নুডলস। প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার কত এখানে? 18 না, খুব ঠান্ডা। এবার আমরা ডিনার করব। ডিনারের জন্য অলরেডি মায়েরা, বোন ওরা ওয়েট করছিল আমার আর দীপব্রতর জন্য। তো আমরা গেলাম। আমরা ডিনারে নিয়েছিলাম ভাত, আলু, ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি ছিল, ডাল ছিল, মায়েদের জন্য মাছ, আর আমার বোন আর দীপব্রতর জন্য ছিল চিকেনের ঝোল পাতলা আলু দিয়ে। তো চিকেনটা বেশ ভালোই ছিল, রান্নাগুলো সবই ভালোই ছিল, মানে খুব যে ভালো টেস্টি ওরকম না, অ্যাভারেজ। আর যে ফুলকপির যে তরকারিটা দিয়েছিল ওটা না একদমই সেদ্ধ হয়নি। তো আমরা নেক্সট দিন ওদেরকে বলেছিলাম যে নেক্সট দিন যেন মানে ঠিক করে সেদ্ধ হয়। তো সেই দেখলাম একই ব্যাপার। তো যাই হোক, আমরা রাত্রিবেলায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। তো সকালবেলায় বলেছিলাম ভিউ দেখাবো, তো এদিকটা দেখো এরকম। তো এইটা হচ্ছে আমাদের, দেখো গাড়িও চলে এসেছে এদিকে। আমরা এখনো রেডি। দেখো পুরো ভিউটা দেখাচ্ছি। ওয়াও। আচ্ছা, আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই বাংলোটাতে আছি। এটা হচ্ছে বাংলো নাম্বার 6। তো তোমরা কীভাবে বুকিং করবে ওয়েবসাইট থেকে, আমি এখানে ওয়েবসাইটের ডিটেলসটা দিয়ে দেবো। তো তোমরা আগে থেকে বুকিং করতে পারো। খুব সুন্দর, খুব মানে খুব। ওইখানে দোলনা আছে। ঘাস ফুল, এগুলোকে আমরা ঘাস ফুল বলতাম। এই ফুল এখন দেখাই যায় না, দেখো কত ঘাস ফুল না। আমরা 15 তারিখ রাতে চেকিং করেছি, আর 16 তারিখ আমরা সাইট সিনে যাব। 17 তারিখ সাইট সিন করতে করতে আমরা তাবাকুশির দিকে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা রেডি হয়ে বেরোবো। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট পার্টে নেক্সট ভিডিও। টাটা।